প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে বিভিন্নভাবে করা যায়। এখন এই এ এবং বি যেহেতু এখানে বলা আছে দুইটা ধনাত্মক সংখ্যা, তার মানে এ এবং বি এর জায়গার মধ্যে আমি দুইটা ধনাত্মক সংখ্যা বসায় দিয়েও করতে পারবো, না দিয়েও করতে পারবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আরো বেশ কিছু বিগত সালে যেগুলা চাকরি পরীক্ষা আসছিল সূচকের উপরে প্রশ্নগুলা বেশ কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে সলভ করে দেখাবো আজকে। তো ফার্স্ট অফ অল আজকে আমি আরেকটা কোয়েশ্চেন নেই। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে রুকু সুপারভাইজার পরীক্ষায় আসছিল 2017 সালে। এখানে বলতেছে এ এবং বি দুইটা ধনাত্মক সংখ্যা হলে, বলতেছে এ এবং বি ধনাত্মক সংখ্যা হলে, এ এবং বি দুটি কি হবে? ধনাত্মক সংখ্যা হলে। এখানে আমাকে কোয়েশ্চেনটা করছে 1/5 f e to the power 0, ওকে, ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, সো এই প্রশ্নটা দেখে আপনারা হয়তো একটু ঘাবড়িয়ে যাবেন বা একটু কনফিউজড হয়ে যাবেন যে এই ধরনের প্রশ্ন আবার কেমনে সলভ করে। সো একদম ইজি বিষয়, একটু স্টেপ বাই স্টেপ প্রসিডিউর করে যদি সামনের দিকে আগান তাহলে এই ধরনের প্রশ্ন ইজিলি সলভ করে যায়। হ্যাঁ, সো এখানে কি বলতেছে দেখেন, এ এবং বি দুটি ধনাত্মক সংখ্যা হলে, এখন ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা সেগুলো তো আপনারা জানেন, এগুলো তো আমার বলতে হবে না। যেগুলোর সামনে প্লাস চিহ্ন থাকে সেগুলোতে ধনাত্মক সংখ্যা আমরা বলি, যে সংখ্যার সামনে মাইনাস থাকে সেগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। তার মানে এখানে এ এবং বি যেন থাকবে, এ ও বি হচ্ছে দুইটা ধনাত্মক সংখ্যা হবে। এখন এ এবং বি ধনাত্মক সংখ্যা, তার মানে এর মান দুই আমি বসাই, লাইক ধনাত্মক সংখ্যা আমি হট এবার যেমন লই তা বসাতে পারবো। এখানে আমি এ ইজ ইকুয়াল টু 2 নিতে পারবো, আর বি ইজ ইকুয়াল টু 3 নিতে পারবো। এই দুটো ধনাত্মক সংখ্যা, কারণ সামনে প্লাস আছে। অথবা অথবা এ সমান সমান আমি 4 নিতে পারবো, বি সমান সমান আমি 6 নিতে পারবো। অর্থাৎ হট এবার যা মন চাই তা আমি নিতে পারবো। এ এবং বি দুইটা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। এখন প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে বিভিন্নভাবে করা যায়। এখন এই এ এবং বি যেহেতু এখানে বলা আছে দুইটা ধনাত্মক সংখ্যা, তার মানে এ এবং বি এর জায়গার মধ্যে আমি দুইটা ধনাত্মক সংখ্যা বসায় দিয়েও করতে পারবো, না দিয়েও করতে পারবো। যেহেতু বলছে এ এবং বি দুইটা ধনাত্মক সংখ্যা, তাহলে আমি যে কোনো দুইটা ধনাত্মক সংখ্যা নেই, লাইক এটাই নিলাম, যেন a is equal to 2, b is equal to 3। তার মানে আমি এখানে বসায় দিই 1/5, এর মান কত? 2 গুণন b এর মান কত? 3, ওকে, এর উপরে 0। সো 1/5, ওকে, 1/5 গুণন কত? 2 টু দি পাওয়ার 2 এর উপরে কত? 2 আর 3 আর 2 গুণ করলে কত? 6, এর উপরে কত? 0। সো দেখেন এখন 1/5 গুণন কোন সংখ্যার উপরে পাওয়ার 0 মানে এটার মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। তার মানে এখানে যদি 1 বসাই দিলাম, সো এই 1টা উপরের সাথে গুণ হবে, তার মানে এখানে কি হবে? 1/5, দ্যাট ইজ মাই আনসার। এখন এই যে আনসারটা আছে, এই আনসারটাকে আমি একটু হয়তো দেখা যাবে না, আমি একটু উপরে রেখি। কি আইছে আমার আনসারটা? 1/5, ওকে। এখন এইটা 1/5 যেন আছে এই আনসারটা, এখন 1/5 দিন লিখে দেন তাহলে হবে। কিন্তু পরীক্ষার হলে দুদিন এমসিকিউ আকারে আসে, অর্থাৎ ক ক গ গ 4টা অপশন থাকে, তখন হয়তো এই অপশনটা আপনি নাও পেতে পারেন। এখন যদি এই অপশনটা না পান তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন। তো অঙ্ক তো আমি এভাবেই করতে হয় বা এভাবেই আমি করলাম, কিন্তু এই অপশনটা নাই কেন? এখন এইটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি 5/1। কেমনে লিখতে পারি 5/1? আমরা জানি এই 5/1 এটার মানে কি, এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে এটা হবে, তার মানে এটা কি হবে? 1/5 হয়ে যাবে। সো আমার যে বেসিক ক্লাসটা আছে সেটা একটু দেখে আসবেন। লাইক যেমন ধরেন 6/1 এটার মান কত? 1/6। 6/2 এটার মান কত? 6। এই ইনভার্সটা নিয়ে কি হবে? স্কয়ার হবে। এখানে যদি 3 থাকে তাহলে ইনভার্সটা এখানে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। এই তো, আচ্ছা। তো এইভাবে আপনারা সলভ করে ফেলতে পারবেন। তার মানে হয় পরীক্ষার হলে আপনার এই আনসারটা থাকবে, যে হয় এইটা থাকবে, না হয় এটা থাকবে। সো দ্যাট ইজ ইকুয়াল, দুইটাই সমান, যেটা অপশন থাকে সেটা আপনারা বসাই দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে যে আমি এ আর বি এর মান ধরে তারপর বসাইলাম, না ধরে করলে হবে না? হ্যাঁ, আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এই এ এবং বি এর যে দুইটা মান আছে এই দুইটা মানকে আমি ধরে আপনাদেরকে বুঝাইছি। এখন যদি এই এ এবং বি এর মান যদি আপনি না বসান, লাইক ধরেন এরকম করলেন যে এ এবং বি এর যে মানটা আছে সেটা বসালেন না, তাহলে এটার মান এমনিতেই তো 0 হয়ে যায়, 1 হয়ে যায়। সেটা তো আপনারা জানেন। কেমনে জানেন? যে কোন সংখ্যার উপরে পাওয়ার 0 মানে হতো কত? 1। তার মানে এই যে 1 একদম ইজিলি হয়ে গেল।
এই 1টা যাবে উপরে, নিচে থাকবে কত 5, দ্যাট ইজ মাই আনসার। এটা আনসার না থাকলে আমার আনসার হবে 1/−1, দ্যাট ইজ। সো একদম সিম্পলি সলিউশন। ওকে, সো আপনাদের প্রশ্ন যেভাবেই করুক না কেন, আপনি খালি একটু মাথা খাটিয়ে অঙ্কগুলো একটু করবেন, করলে দেখবেন এই রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবেন। ওকে, সো লেটস ডান। নেক্সট আনাদার কোয়েশ্চন, এটা আমি একটু মুছে দেই। আনাদার কোয়েশ্চন, আমরা দুজন আরেকটা নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে রাইট, তুলা উন্নয়ন বোর্ডে আসছিল এই কোয়েশ্চেনটা, a to the power m, তারপরে হচ্ছে গুণন a to the power n, তারপর হচ্ছে গুণন a to the power ইনভার্স p is equal to what? তুলা উন্নয়ন বোর্ডের পরীক্ষায় এটা আসছিল। ওকে, সো দেখেন এটা কি মানে আমি সলভ করতে পারি। দেখেন বৃত্তি কিন্তু সবগুলো এক, মানে প্রশ্ন যেন আছে, প্রশ্ন যেন টাইপটা আছে, টাইপটা কিন্তু কমন টাইপের। যদি আপনারা একটু ক্যাচ করতে পারেন, একটু আমার বেসিক ক্লাসগুলো পড়েন, তাহলে এইগুলা পারা আপনার কাছে কোনো বিষয়ই না। ওকে, তার মানে বৃত্তি কত আছে দেখেন, এ এ এ সবগুলার বৃত্তি কিন্তু সমান। আমি যেহেতু সবগুলার বৃত্তি এক, তাহলে আমরা নিলাম কি এখানে এ নিলাম। এখন এইগুলোর মধ্যে সম্পর্ক কি আছে? এইগুলোর মধ্যে সম্পর্ক আছে গুণ। তাহলে গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়? গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়। তার মানে আমি কি করতে পারি, এম প্লাস এন প্লাস এই যে ইনভার্স পি আছে, তার মানে ইনভার্স সহ আমার লিখতে হবে। ওকে, ইনভার্স সহ লিখতে হবে। এখন আমরা এটাকে একবারে করে ফেলতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা লাইন বাড়াইতেছি। এ এম প্লাস এন, এই যে প্লাসে মাইনাসে কি হয় আপনারা তো জানেন, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস কি আছে, এটা মাই আনসার। এখন আমি এই লাইনেও করে ফেলতে পারতাম মনে মনে, যেহেতু যোগ হইব প্লাসে মাইনাসে মাইনাস দেয়া মাইনাস পি বসাই দিতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা লাইন বাড়াইছি। ওকে, সো এইভাবে সলভ করবেন। আপনারা যারা না বুঝেন, প্লাসে মাইনাসে ইজ ইকাল টু কি, মাইনাস, মাইনাসে মাইনাসে ইজ ইকাল টু প্লাস, প্লাস মাইনাস ইজ ইকাল টু মাইনাস। সো এই বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ এই রিলেটেড প্রশ্নের ক্ষেত্রে এই যে ট্রিক্সগুলো আছে এগুলো একটু কাজে লাগাইতে হয়। সেটা হচ্ছে প্লাসে প্লাসে ইজ ইকাল টু প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাসে মাইনাসে দুই আমরা গুণ করি, তারপরে মাইনাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে কি হবে, গুণ করলে প্লাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস হয়ে যাবে। এখন আরেকটা আছে, প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়ে যায়। সো এই যে বিষয়গুলো আছে এইগুলা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই চারটা অনেক ইম্পর্টেন্ট, এই চারটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ওকে, সো যদি ওইগুলো বীজগণিত দিয়ে না পড়ছেন, আমি পরবর্তীতে লেকচার নিয়ে আসবো বীজগণিতের উপরে। আপাতত সূচক দিয়ে শুরু করছি, এখন সূচকের এই হচ্ছে বেসিক বিষয়। এখন আমি আরেকটা কোয়েশ্চেন আমি একটু বলি, আপনারা স্পেসিফিক টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করবেন। অর্থাৎ যেহেতু আপনারা সূচক পড়তেছেন, সূচক রিলেটেড চাকরি পরীক্ষায় বিগত সালে যে ধরনের কোয়েশ্চেন আসছে সেই ধরনের কোয়েশ্চেন আপনারা একটা প্রশ্ন ব্যাগ কিনবেন, যেগুলা বিগত সালে চাকরি পরীক্ষা আসছিল। বাজারে অনেক প্রশ্ন ব্যাগ আছে, যা বললেই কিনতে পারবেন লাইব্রেরি থেকে, কিনে দেখবেন স্পেসিফিক টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে কোনগুলো আসছে। আমার ক্লাসগুলো আগে ফলো করবেন, ফলো করার পর তারপর আপনার সূচক ও লগারিদমের উপরে, লগারিদম তো পরে, আগে সূচকের উপরে যে ম্যাথগুলো বিগত সালে আসছে সেইগুলো নিয়ে বসবেন। বসার পর আপনি একটু হাতে কলমে ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ সব টাইপের ম্যাথ কিন্তু আপনি সলভ করে ফেলতে পারতেন। এবং আমি বেসিক ক্লাস পড়ানোর সাথে সাথে কিন্তু আমি এই যে আমি এগুলো করাইতেছি, এগুলো না কোনো বোর্ড বলতে এখানে চাকরি পরীক্ষায় আসছে, যে কোনো চাকরি পরীক্ষায় আসছে, এগুলো কিন্তু আমি সলভ করতেছি, মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। সো আপনারা আবার ভাবেন না যে এগুলো তো আসছে না কোথাও, এগুলো কিন্তু আসছে। আমি আপনাদেরকে দৌড়ে দেখায় এবং ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ম্যাথ আমি আপনাদেরকে সলভ করে দিতেছি। কেন সলভ করে দিচ্ছি? যাতে একটু আপনাদের বাসায় একটু ট্রাই করতে পারেন, যাতে একটু বুঝতে পারছেন। দেখবেন অনলাইনে অনেক টিচার আছে যারা কি করে, অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো করাইতেছে বা অ্যাডভান্স লেভেলের ম্যাথ করে চলে যাইতেছে, কারণ ওরা চাই যেন বুঝায়, কিন্তু ওরা যেন খারাপ বুঝায় বিষয়টা এরকম না, ভালো বুঝায়। কিন্তু বেশি অনেক স্টুডেন্ট আছে যেগুলো একদম গণিতে অনেক দুর্বল, মানে বেসিক পর্যায়ে ভালোভাবে বুঝে না। আমার প্রসেসটা হচ্ছে তাদের জন্য, যারা একদম বেসিক থেকে শুরু করতে চায়, একদম জিরো থেকে, তাদের জন্য কিন্তু আমার এই বেসিকটা। আমি দেখবেন প্রত্যেকটা যে টপিক আছে, যেমন সূচক ও লগারিদম পড়াইতেছি, সূচক ও লগারিদমের একদম বেসিক বিষয় থেকে ধরে বেসিক ক্লাসগুলো দেওয়ার পর কিন্তু আমি এগুলা সলভ করাইতেছি। সো আমি ইচ্ছা করলে পারতাম যে আমি
ম্যাথ সরাসরি ম্যাথে চলে আসতাম। এখন সরাসরি যদি আমি ম্যাথগুলো সলভ করতাম তাহলে হয়তো কেউ শত্রুর সাথে পরিচিত হইলো, নইলে কেউ হচ্ছে বুঝতে পারলো, নইলে স্যার এটার থেকে এটা কি আসছে, ওইটার থেকে ওইটা কি আসছে হয়তো বুঝতে পারলো, নইলে আমি ওই থিঙ্কিংটা মাথায় রাখার পর চিন্তা করলাম যে না, আমি বেসিক থেকে শুরু করব। সো আমার এই চ্যানেলের মধ্যে অলওয়েজ চাকরি মানে জব প্রিপারেশন যে ম্যাথ আছে, ম্যাথের রিলেটেড প্রশ্নগুলো পাবেন এবং সমাধান পাবেন। এবং স্টে কানেক্ট উইথ মি। আল্লাহ হাফেজ।